আওয়ামী লীগ তো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগকে বাহিরে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিল অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে সেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে এই ডক্টর ইউনূসের সরকার সামনে এগুচ্ছে। ডক্টর ইউনূস বলছে যে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এটি ব্রিটিশ মন্ত্রীকে সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। অপরদিকে ডক্টর ইউনূস বলেছেন এই নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে। ঐতিহাসিক এবং স্মরণীয়। তো আমি জানি না যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো একটি দলকে নির্বাচনের বাহিরে রেখে তাদেরকে নির্বাচনে আসতে না দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে ঐতিহাসিক এবং স্মরণীয় হবে আমার জানা নেই অন্তত। তো আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, কেন? আমার প্রশ্নটা হলো কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না? দর্শক শ্রোতা, আপনাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্নের উত্তর দিবেন যে আওয়ামী লীগ ২০২৪-এর অভ্যুত্থানে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না। এই উত্তরটাই তো দেবেন। ওকে, আপনাদের উত্তর আমি অ্যাকসেপ্ট করছি এবং আপনাদের সাথে সংহতি জানিয়ে একমত হয়ে আমিও বলছি যে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা উচিত, তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত না। অপরাধ কি? গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ। তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে? তারা সগৌরবে নির্বাচনী প্রচারণা করছে। ২০২৫ সালের বিজয়ের মাসে এসে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আঘাত করছে, কটাক্ষ করছে, হিউমিলিয়েট করছে, অপমানিত করছে, লাঞ্ছিত করছে। তো এই জামাতে ইসলামের বিরুদ্ধে, এই দলটির বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ এমন কোনো অপরাধ নেই যা তারা তখন করেনি। সেই দায় তো জামাতে ইসলামের দলের আছে। তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে? এইটা কোন যৌক্তিকতায় এটা ভ্যালিড মনে হয়? হ্যাঁ, আনসার করবেন। আপনারা আনসার দিবেন যে সেই দায়ে তো বিচার হয়ে গেছে। যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের তো বিচারও হয়েছে। কিন্তু বিচার করেছে কে? ওই আওয়ামী লীগের সরকারই কিন্তু বিচার করেছে। তো সেই আওয়ামী লীগের সরকার বিচার করেছে সেই জন্য তাদেরকে ক্রেডিট দিব বা ইত্যাদি এমন কিছু না। ওই আলোচনার দিকে না যাই। কতজনের বিচার হয়েছে? মুষ্টিমেয় কয়েকজনের বিচার হয়েছে। তো মুষ্টিমেয় কয়েকজনের বিচার হওয়ার মধ্য দিয়ে যদি এই দলটি, জামাতে ইসলাম দলটি ৭১-এ যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, সেখান থেকে যদি রেহাই পেয়ে যায়, তারা যদি দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, সাক্ষাৎ ফেরেশতা হয়ে যায়, তাদের দলের উপর থেকে যদি সেই দায় মুছে যায়, তাহলে আওয়ামী লীগ ২৪-এর অভ্যুত্থানে যে গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধ করেছে সেজন্য তো বিচার প্রক্রিয়া চলমান আছে। বিচার ব্যবস্থা অলরেডি অনেকের বিরুদ্ধে পানিশমেন্টও দিয়ে রেখেছে। অনেকের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা সেই অভ্যুত্থানের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তারা এখন কারাগারে আছে, পুলিশি হেফাজতে আছে। তাহলে তাদের বিচার প্রক্রিয়া তো চলমান। তো দলকে কেন নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না? বিষয়টা বুঝাতে পারছে কিনা আমার ইকুয়েশনটা? যে মুষ্টিমেয় কয়েকজন যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়ে যদি জামাতে ইসলামের উপর থেকে ৭১-এর সেই বর্বরচিত হত্যাযজ্ঞ, সেই মানবতা বিরোধী অপরাধ, সেই যুদ্ধ অপরাধ, সেই গণহত্যার দায় মুছে যায়, তাহলে আওয়ামী লীগের যাদের যাদের ২৪-এর অভ্যুত্থানে অপরাধ, তাদের তো অলরেডি পুলিশি হেফাজতে, পুলিশি কাস্টডিতে এবং বিচার প্রক্রিয়ায় চলমান আছে। তাহলে সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে কি আওয়ামী লীগ দলটা এই দায় থেকে মুক্তি পেতে পারে না? আমি মনে হয় আমার প্রশ্নটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এবার এই ইকুয়েশনটা একটু আমাকে মিলিয়ে দেন তো আপনারা। এরপরেও যদি বলেন যে না, আওয়ামী লীগকে কোনোভাবেই আসতে দেয়া উচিত না, তাহলে আমি বলবো জামাতকেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত না। কিন্তু জামাত সগৌরবে এখানে
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন করতে যাচ্ছে, বা সম্ভাব্য তারা রাষ্ট্র ক্ষমতায়ও আসতে পারে, সেই ধরনের অনেক ম্যাটিকুলাস ডিজাইনও তারা ডিজাইনের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা হচ্ছে, এটি কিসের ইঙ্গিত? ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে কাদের পারপাস সার্ভ করছে, কি উদ্দেশ্যে নির্বাচন দিয়েছে, কি উদ্দেশ্যে নির্বাচন হতে যাচ্ছে? এই প্রশ্নটা এখন দেখা দিচ্ছে। আমি এই প্রশ্নটি তুলছি যে ডক্টর ইউনূস কি চাচ্ছে, তলে তলে কাদের সাথে যোগসাজশ করছে। আপনি যা করবেন, আপনাকে তো ন্যায় বিচার করতে হবে, সবার প্রতি ইনসাফ রাখতে হবে, কিন্তু এখন ডক্টর ইউনূস যা করছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের উপরে ব্যক্তিগত ক্ষোভ, শুধু ডক্টর ইউনূসের না, ইউনূসের সরকারের যে বডি রয়েছে, সেই সরকারের বডি বা কিছু কিছু রাজনৈতিক দল যাদের সাথে মনে হয় ডক্টর ইউনূসের সরকারের একটা গোপন আতাত রয়েছে, তাদের পারপাস সার্ভ করার জন্যই ডক্টর ইউনূস কাজ করছে। এরা আওয়ামী লীগের উপরে ব্যক্তিগত শোধ নিচ্ছে, যার কারণে সেই ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দায়ী, যুদ্ধ অপরাধে দায়ী, গণহত্যায় দায়ী জামাতকে এখানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করতে দেওয়া হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। তো ডক্টর ইউনূসের বা তার এই সরকারের এই অ্যাক্টিভিটি আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে এক স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে, নতুন করে এক ফ্যাসিজম তৈরি হয়েছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে, তারা এখন জোর যার মুল্লুক তার এই নীতিতে সামনের দিকে চলছে। চলুন দর্শক শ্রোতা, আরেকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, যে আপনি নির্বাচন দিবেন, নির্বাচনে কারা আসবে কারা আসবে না, সেক্ষেত্রে জনগণের মতামত নিবেন না? জনগণের মতামত নেওয়া কি ডক্টর ইউনূসের জন্য খুব জরুরি কিনা? তো জনগণ কি বলছে চলুন দেখি। যে প্রথম আলোর একটি জরিপ এসেছে, যেখানে বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে চায় না ২৮% লোক, আর শর্তহীন বা শর্তযুক্ত ভাবে চাচ্ছে ৬৯% লোক। জরিপটা যদি একটু ডিটেলস দেখি, এই হলো জরিপটি। তো অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ মানে প্রথম আলো, তারা তো ভারতের এখানে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাই তাদের জরিপ আমরা মানি না বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জরিপটি একটু বিস্তারিত জেনে দেখবেন, জরিপটি প্রথম আলো নিজেই করেনি, বরং অন্য একটি বিশ্বস্ত জরিপ প্রতিষ্ঠান দিয়ে এটি করানো হয়েছে, যেখানে ৬৯% মানুষ চায় বিভিন্ন শর্তের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, শর্ত মেনে আসুক। সেখানে ডক্টর ইউনূস, তার সরকারের বডি এবং গোপনে যাদের যেই রাজনৈতিক দলগুলোর সাথে আতাত করছে বা যেই রাজনৈতিক দলগুলোর পারপাস সার্ভ করছে ডক্টর ইউনূসের সরকার, এই তারা এবং জনগণের মধ্য থেকে মাত্র ২৮% লোকের মতামত নিয়ে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে, আওয়ামী লীগকে বাহিরে রাখা হয়েছে, আর নির্বাচনের জন্য তারিখ দিয়েছে। আবার বলছে সেই নির্বাচন তিনি গ্রহণযোগ্য করতে চায়, ইতিহাসে স্মরণীয় করে রাখতে চায়। কিভাবে? এই জন্যই শুরুতে প্রশ্নটা করেছিলাম যে কিভাবে তিনি ইতিহাসে এই নির্বাচন ঐতিহাসিক এবং স্মরণীয় করবে, যেখানে ৬৯% মানুষের মতামতের কোনো দামই নেই, ৬৯% মানুষকে গ্রহণই করা হচ্ছে না, মাত্র ২৮% মানুষ বা কিছু সংখ্যক মানুষের উদ্দেশ্য পারপাস সার্ভ করছে ডক্টর ইউনূস। তাহলে সেই নির্বাচন বলুন তো কতটুকু গ্রহণযোগ্য হবে? তো এবার আরেকটা বিষয় একটু দেখি, যেই রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের এত দহরম মহরম সম্পর্ক, যাদের পারপাস সার্ভ করার জন্য ৬৯% মানুষের ইচ্ছা চাওয়া পাওয়ার মানে গুরুত্বই দিচ্ছে না ডক্টর ইউনূসের সরকার, তো সেই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে কতটুকু অ্যাভয়েড করতে পারছে? তারা তাদের রাজনৈতিক প্রচার প্রসারে, দলের গঠনে, ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা কি সর্বক্ষেত্রে আওয়ামী লীগকে দূরে রেখেছে, না নিজেদের কাছে টেনেছে? চলুন বর্তমান রাজনীতির মাঠে কোন দল কি করতেছে অল্প কয়েকটা উদাহরণ যদি আমরা একটু দেখি। শুরুতে দেখি পিরোজপুরে আওয়ামী লীগ নেতা যোগ দিলেন জামাতে। তার মানে এখানে আওয়ামী লীগ নেতা খুব এখন আওয়ামী লীগ জামাতে যোগ দিলে সেটা খুব আরাম মনে হয় তাদের কাছে, তাই তো? যদি আরেকটা নিউজ একটু দেখি, এনসিপিতে যোগ দিলেন যুবলীগ নেতা। খুব ভালো চলছে না?
এরপরে যদি দেখি বোরহান উদ্দিনে বিএনপিতে যোগ দিলেন 7 আওয়ামী লীগ নেতা। তো সব দলই তো আওয়ামী লীগকে তাদের কাছে টানছে। চলুন এবার আরো কিছু প্রমাণিত ভিডিও ক্লিপ সহ দেখে আসি। চেষ্টা করেন চাঁদাবাজি করে না থাকে ক্লিন ইমেজের যে সমস্ত আওয়ামী লীগের ভোটাররা আছেন, আমরা আপনাদেরকে আহ্বান করছি জামাত ইসলামীর পতাকা তলে আপনারা সামিল হন। জামাতে ইসলামের পতাকা তলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন জামাতের নেতাকর্মীরা, যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগ রয়েছেন তাদেরকে। চলুন আরেকটা এভিডেন্স দেখি। আমাকে আপনারা সবাই চিনেন, আমি একজন ব্যবসায়ী। এনাকে সবাই চিনেন, দেখুন তো ইনি কার সাথে আছে? খোদ শেখ হাসিনার সাথে আছে। সারা জীবন ব্যবসা করছি, ব্যবসার মধ্যে এখনো আছি। রাজনীতিতে আমি ছিলাম না, সরাসরি রাজনীতি আমি কখনো করি নাই। এবার আমাকে আসাদুজ্জামান খান কামাল 24-এর অভ্যুত্থানের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের জন্য যাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে শেখ হাসিনার পাশাপাশি, তার সাথে দেখুন এই দরবেশ সাহেব বা এই ফেরেস্তা এখানে দাঁড়িয়ে আছে। তাকে জামাত নমিনেশন দিয়েছে। ক্লিয়ার? চলুন আরো কিছু বিষয় একটু দেখে আসি। আওয়ামী লীগের কর্মীকে ওয়েলকাম জানানো হচ্ছে। এটা কোন দলের প্রোগ্রাম একটু দেখার চেষ্টা করি। এই যে দেখুন, এটা এনসিপির লোগো, এই যে ব্যানারে। তার মানে এটি এনসিপির প্রোগ্রাম থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ওয়েলকাম। এবার চলুন আমরা একটু বিএনপির পক্ষ থেকে দেখি। আওয়ামী লীগের ভোটকে আমাদের বাক্সে নিয়ে আসতে হবে, এটি বিএনপির নেতার পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, বিএনপি, এনসিপি কারা বাকি আছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের দলে ঢুকানোর জন্য, আওয়ামী লীগের ভোট ব্যাংকে তাদের ভোটের বক্সে ফালানোর জন্য? এই প্রচেষ্টায় কারা পিছিয়ে আছে বলুন তো একটু। যদি তাদের মিছিল, মিটিং, সমাবেশ একটু দেখি। আগামী দিন যেন ইসলামের হয়, আগামী দিন যেন জামাত ইসলামের হয়, জয় বাংলা। আগামীর দিন যেন জামাত ইসলামের হয়, এরপরে স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা। তো এরা কারা বুঝতেই পেরেছেন। চলুন আরেকটা একটু দেখি। এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এরপরে বলা হচ্ছে এই মুহূর্তে দরকার, স্লোগান দেওয়া হচ্ছে শেখ হাসিনার সরকার। তো এই দলের ভিতরে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। যদি আমরা আরেকটু দেখি, আওয়ামী লীগের দাঁড়িপাল্লা। তো কি বুঝলেন দর্শক শ্রোতা? সব রাজনৈতিক দল সর্বমহল থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সেটা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে। তো মাঝখান থেকে ডক্টর ইউনূস সাহেব, আপনি কাদের প্ররোচনায় পড়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহিরে রাখতেছেন? তো এই যে সফট ইমেজ বলে মুখে ফেনা তুলে ফেলতেছে রাজনৈতিক দলগুলো, যে আওয়ামী লীগের সফট ইমেজ যারা রয়েছে, যারা অপরাধ করেনি তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। তো সফট ইমেজ নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন? এখানেই আমার প্রশ্ন। সফট ইমেজের ব্যক্তি যদি জামাত ইসলামে ঢুকলে সে পুত পবিত্র হয়ে যায়, সফট ইমেজের আওয়ামী লীগ যদি এনসিপিতে ঢুকলে পুত পবিত্র হয়ে যায়, সফট ইমেজের আওয়ামী লীগ যদি বিএনপিতে ঢুকলে পুত পবিত্র হয়ে যায়, তাহলে সফট ইমেজের ব্যক্তিরা নিজেরাই আওয়ামী লীগ হয়ে নির্বাচন করলে দোষটা কোথায়? সেটা করতে দেয়া হচ্ছে না কেন? তাহলে এই আওয়ামী লীগকে যেভাবে ডিক্লার দিয়ে নির্বাচনের বাহিরে রাখা হচ্ছে, আওয়ামী লীগ কি ছেড়ে দিবে? আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার পাত্র বলে মনে হয়? তো কি মনে হচ্ছে দর্শক শ্রোতা আপনাদের? ডক্টর ইউনূস আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন দিতে পারবে? সেই নির্বাচন কি তাহলে তফসিলের ঘোষণা অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে হবে বলে মনে হয় আপনাদের কাছে? আপনাদের কি মনে হচ্ছে যে নির্বাচনটা করা আদৌ সম্ভব হবে কিনা? অলরেডি নির্বাচনের মাঠে অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি শুরু হয়ে গেছে। সামনের দিনে কি অপেক্ষা করছে কে জানে। আর যদি নির্বাচনটি দিতেও পারে, সেটি ডক্টর ইউনূসের মনের বাসনা যে আগামীর নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পারবে। কতটুকু স্মরণীয় করে রাখতে পারবে, কতটুকু ঐতিহাসিক করতে পারবে, যেখানে 69% মানুষের মতামতকে গ্রহণ করা হচ্ছে না।
দর্শক শ্রোতা, মতামত আপনারা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।